আচ্ছা, কন্ডিশনাল ট্রান্সফরমেশনটা নিশ্চয়ই আছে, তাই না? যেহেতু ইফ ইউ ইট আই উইল টেক ইউ দেয়ার, তুমি যদি খাও আমি তোমার সঙ্গে নিয়ে যাবো, এটা ব্যাপারটা কম্পাউন্ড আছে বুঝতে পারলাম, তাই না? কম্পাউন্ড আছে, এটা সিম্পল আছে, কিছু আছে সিম্পল আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এগুলোকে আমরা এখন এই কন্ডিশনালটাকে কীভাবে করে সিম্পল কমপ্লেক্স কনভার্ট করবো আগের মধ্যে। তাহলে ইফ ইউ ইট আই উইল টেক ইউ দেয়ার, তুমি যদি খাও আমি তোমাকে সেখানে নিয়ে যাবো, এটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স বলছি না, পরীক্ষা করবো, এটা কমপ্লেক্সে আছে, কারণ আমি তোমার করে এখানে বুঝতে পারছো এখন ফ্রেন্ড তাহলে বন্ধ করলাম না, চলতেছে। তাহলে ইফ ইউ ইট আই উইল টেক ইউ দেয়ার, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? কি সেটা বলো, কমপ্লেক্স। আমাকে বলছে ব্র্যাকেটে মেক ইট সিম্পল। তো সিম্পলের বৈশিষ্ট্য কি? সিম্পলে কোনো মৃত বাক্য থাকা যাবে না, অর্থাৎ ইফ ইউ ইট এটা ধ্বংস করে ফেলতে হবে। এটা জায়গা পরিবর্তন করা খালি, ঠিক আছে, সুন্দর হয়েছে। আই উইল টেক ইউ, এটা বাক্য হয়েছে, সঠিক বাক্য হয়েছে, বাট তুমি মৃত বাক্যটা পরে নিচ্ছ। তো মৃত বাক্য আগে পরে থাকার সাথে বাক্যের কোনো অর্থের পরিবর্তন হয় না সাধারণত, ঠিক আছে? তা ভালো একটা উত্তর পেয়ে গেল, মৃত বাক্য বাক্যের সাথে থাকা জরুরি না, শেষে দিতে পারবো, বাট তোমারটা কমপ্লেক্স হয়ে গেছে। কিন্তু সিম্পল করার বৈশিষ্ট্য হচ্ছে মৃত বাক্যটাকে আমাদের রাখা যাবে না, মৃত বাক্যটাকে ধ্বংস করে ফেলতে হবে। বাক্য ধ্বংস করার নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যে ভার্বটা থাকে তার সাথে আই নিয়ে যাবে, তাই না? তাই ইট যদি ভার্ব থাকে, আমি যদি বলি ইটিং আই উইল টেক ইউ দেয়ার, অর্থ হয় না, হয়? তা আমি যদি বলি আফটার ইউর ইটিং দিচ্ছে, আমি বলছি না যে বাক্যটা ভার্বটা মারার পরে এর আগে প্রয়োজনীয় অর্থ অনুযায়ী কোনো প্রিপারেশন লাগতে পারে বা নাও লাগতে পারে, বা ফ্রেজও লাগতে পারে, অ্যাট দ্য টাইম অফ, বিকজ অফ, দেন ইন স্পাইট অফ লাগাইছে না, এটা অ্যাকর্ডিং টু মিনিং লাগবে। যেহেতু এই ধরো ইটিং দিলাম, ইটিং আই উইল টেক ইউ দেয়ার মিলে না, তাহলে কে ইটিং মানে ইউ ইটিং, তাহলে ইউ ইটিং তাও হয় না, ইউর ইটিং তোমার খাওয়া তাও মিলে না। আফটার ইউর ইটিং দিছে, হ্যাঁ, তাহলে আফটার ইউর ইটিং আই উইল টেক ইউ, যা আছে। আমি আগেই বলেছি যে কম্পাস থেকে সিম্পল করার জন্য আমরা কাজ করি শুধুমাত্র মৃত বাক্য, আমি সাবঅর্ডিনেট ক্লজে, আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজে সাধারণত হাত দিই না, কথা কি আর? হ্যাঁ, হয়েছে? এখন এই বাক্যটাকে ইফ ইউ ইট আই উইল টেক ইউ দেয়ার, আমরা যদি সিম্পল করতে পেরেছি কম্পাউন্ডও করতে পারবো অবশ্যই, হয়, তাই না? তাহলে কম্পাউন্ড কী হবে? কম্পাউন্ডের নিয়ম কি? কমপ্লেক্স থেকে নিয়ম কি? কমপ্লেক্স মানে নিশ্চয়ই একটা মৃত বাক্য আছে, আর কম্পাউন্ড মানে দুটো জীবিত বাক্য থাকবে। তাহলে যেহেতু মৃত বাক্য আছে, ভুলের সময় জীবিত হয়ে যাবে, তো কী হবে? ইটিং দিলে সিম্পল হয়ে যাবে না? কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? জীবিত বাক্য লাগবে, কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? কিন্তু আমার কাছে দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে মানে আমার হাতে দেওয়া আছে কমপ্লেক্স মানে নিশ্চয়ই মৃত বাক্য আছে, তাই না? তো মৃত বাক্যটা মানুষ মরলে আসে না, বাক্য মরলে আসে। অর্থাৎ বাক্যে যে বুলেট খেয়ে মারা গেছে, বুলেটটা সরাই ফেললে বাক্যটা জীবিত হয়ে যাবে, ইট সরাই ফেলে কি হবে? জীবিত হয়ে যাবে। তো ইউ ইট অ্যান্ড আই উইল টেক ইউ, এত সহজ করে বলার কারণে আসলে বুঝো না তোমরা, তোমাদেরকে সেইভাবে বলতাম ক্রিটিক্যাল দিয়া, এই যে সাবজেক্ট প্লাস ফিনাইট ভাবে এটাই করতাম, তাহলে মনে থাকতো। বললাম যে এটা জীবিত বাক্য করলে মৃত বাক্য আছে, ইট সরাই দাও, এটা করে বলে সরাই দাও। কমপ্লেক্স থেকে সিম্পল করার বৈশিষ্ট্য হচ্ছে মৃত বাক্যটাকে ধ্বংস করতে হয়, কারণ হচ্ছে সিম্পলে কোনো মৃত বাক্য থাকে না। দেখো এত সহজ কিছু আছে, মৃত বাক্য থাকলে হচ্ছে সিম্পল, থাকলে কমপ্লেক্স, না থাকলে সিম্পল। অ্যাক্টিভ থাকো, ব্রেন অ্যাক্টিভ রাখো, আমি কঠিন কথা বলি না, ঠিক আছে? আর আমি কিন্তু টেস্ট কোনো গণ বি কেয়ারফুল। তার মানে একটা বাক্যে যদি মৃত বাক্য থাকে তাহলে এটা সিম্পল হয়ে যায়, কি হয়ে যায়? চোখ বন্ধ করে কম্পাউন্ড নাকি কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স মানে বাক্যে মৃত বাক্য থাকবে, সারা এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা খুশি মনে রাখো। সাবঅর্ডিনেট ক্লজ বা মৃত বাক্য থাকা মানেই কমপ্লেক্স, আর কোনো কারণ নাই। এখন আমাকে যদি ওই বাক্যটাকে কমপ্লেক্সটাকে সিম্পল করতে বলে, আমার উদ্দেশ্য থাকবে ধ্বংস করে ফেলতে কোনটাকে? জীবিত বাক্যকে, মৃত বাক্যকে। সারা যেটাকে সাবঅর্ডিনেট ক্লজ মানে বুলেট হলো বাক্যটাকে। তো বাক্য ধ্বংস করে হচ্ছে বাক্যের মধ্যে ভাবটা থাকে, এটাকে সরাই ফেলতে হবে, কিন্তু সরানো যায় না অর্থের কারণে, তো এটা আত্মা ভেঙে রাখতে হবে। তার কেমন ভেঙে রাখে? এই ভার্বের সাথে আইন দিতে হয়, বা কখনো আমার ট্রু দিতে হবে, তো এই বাক্যটা বাক্য থাকে না এবং বুলেট থাকবে না, হারা যাবে না। তাহলে দিলাম কি? তাহলে ইটিং হয়, আই উইল টেক ইউ দেয়ার হয় না, তাহলে কে ইট করছে সেটা আছে এখানে, তাকে তো বাদ দেওয়া যাবে না। তাহলে ইউ ইটিং তাও মিলে না, তাহলে ইউর ইটিং তোমার খাওয়ার পরে,
তাহলে পরে আসে তাহলে আফটার ইউর ইটিং, এটা যে সূত্র বলতাম করতাম প্রিপোজিশন প্লাস প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্লাস জিরান করতাম, দরকার নাই। তাহলে ইটিং, তাহলে কার ইটিং? ইয়োর। তাহলে আফটার ইউর ইটিং আই উইল টেক, যা আছে সিম্পল হয়ে গেছে না? এখন কথা এটা কম্পাউন্ড করতে, তো কম্পাউন্ডের বৈশিষ্ট্য তো জানতে হবে। কম্পাউন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দুই পাশে দুটো জীবিত বাক্য থাকবে, মাঝখানে অ্যান্ড বাটন, এই তিনটাই মনে রাখবো, অন্য কিছু থাকলে তো আমাদের চিন্তা করা বিষয় না। তাহলে যেহেতু একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, নিশ্চয়ই মৃত বাক্য আছে। তো মৃত বাক্য কেন মানা গেছিল? বাক্যের বুলেট আছে, সে বুলেটটা সরাই ফেলে জীবিত হয়ে যায় না। এখন তাহলে দুইটা মাঝখানে তুমি অ্যান্ড বাটন দিয়ে দিবা, অ্যান্ড কখন দিবা? অর্থ বিটা দিবা, বাটও দিতে পারো, অর্থ দিতে পারো। এখন যদি বলো তাহলে কি হয়? ইউ ইট অ্যান্ড আই উইল টেক ইউ, বুঝা গেছে? তাহলে এই কন্ডিশনালটাকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড ঘুরে ফেলতে পারবো না আমরা। কথা ক্লিয়ার?